11ই মে বাংলার কৃষকদের জন্য বিজয় দিবস। ৩,০০০ ও ৬,০০০ টাকার নতুন জমানায় পা দিচ্ছে পশ্চিমবঙ্গ। খোদ নবান্ন থেকে বড় ঘোষণা। ব্রেকিং নিউজ। বাংলার কোটি কোটি কৃষকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মহাপ্রলয়ঙ্কারী ঘোষণা হয়ে গেল নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজে জানিয়ে দিলেন, আগামী 11ই মে হতে চলেছে বাংলার কৃষি ইতিহাসের সবথেকে বড় দিন। কেন? কারণ ওই দিন শুধু টাকা ঢুকবে না, ওই দিন বদলে যাবে আপনার জীবনযাত্রার মান। আপনারা হয়তো অনেক জায়গায় অনেক খবর শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে অকাট্য প্রমাণ আর নবান্নের অন্দরের খবর দেব, তা শুনে আপনার গায়ে রোম খাড়া হয়ে যাবে। ২,০০০ টাকার জায়গায় ৩,০০০ আর ৫,০০০ টাকার জায়গায় ৬,০০০। এই অঙ্কটা কি শুধুই জল্পনা, নাকি বাস্তবের নতুন রূপ? 11ই মে কি আপনার মোবাইলে খুশির মেসেজ টুং করে বেজে উঠবে? সব প্রশ্নের উত্তর দেব আজকের এই মহাজাগতিক ভিডিওতে। হাতে সময় নিয়ে বসুন, কারণ আজকের এই ২৮ মিনিটের সফর আপনার ভাগ্য বদলে দিতে পারে। বন্ধুরা, মনে প্রশ্ন জাগতেই পারে যে ১০ই মে বা ১২ই মে কেন নয়, কেন 11ই মেই চূড়ান্ত হলো? প্রশাসনের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী 11ই মে সোমবার থেকে রাজ্য জুড়ে এক বিশাল পেমেন্ট গেটওয়ে ওপেন হতে চলেছে। এবার আর ধাপে ধাপে নয়, বরং একযোগে কয়েক লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল ট্রান্সফার বা ডিবিটি করার লক্ষ্য নিয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে রবি মরশুমের খরা কাটাতে কৃষকের পকেটে এই টাকাটা পৌঁছানো জরুরি। চাষি ভাইরা, আপনারা জানেন সারের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, তাই সরকার এবার ঠিক করেছে এই 11ই মের কিস্তিটা হবে একটু স্পেশাল। এই কিস্তিটা হবে আপনার কষ্টের ফসলের সম্মান। আপনাদের মধ্যে যারা গত বছর টাকা পাননি বা যাদের আধার সিডিং নিয়ে সমস্যা ছিল, তাদের জন্য 11ই মে এক বিশাল সমাধানের দিন হতে চলেছে। এবার আসি আসল উত্তেজনার জায়গায়। আপনারা কান খুলে শুনে নিন, সরকার এবার বাজেটে কৃষিখাতে বরাদ্দ কয়েক গুণ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী আজ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আমরা শুধু কৃষকদের পাশে দাঁড়াই না, আমরা তাদের হাত শক্ত করি। সেই হাত শক্ত করার প্রথম পদক্ষেপ হলো এই বর্ধিত অনুদান। যাদের ১ একরের কম জমি, তারা আগে পেতেন ২,০০০ টাকা, কিন্তু এবার থেকে সেই পরিমাণ হতে পারে ৩,০০০ টাকা। আর যাদের ১ একর বা তার বেশি জমি, যারা কিস্তিতে ৫,০০০ টাকা পেতেন, তারা এবার থেকে পেতে পারেন ৬,০০০ টাকা। চিন্তা করতে পারেন, বছরে যেখানে ১০,০০০ টাকা পেতেন, সেটা বেড়ে হতে যাচ্ছে ১২,০০০ টাকা। এটি ভারতের ইতিহাসে অন্য কোনো রাজ্য সরকার দেখানোর সাহস করেনি, যা আমাদের বাংলা করে দেখাচ্ছে। এই খবরটি যদি সত্যি হয়, তাহলে 11ই মে আপনার মোবাইলে মেসেজ আসার পর আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পের সবথেকে শক্তিশালী দিকটি নিয়ে এবার কথা বলবো। আপনারা কি জানেন, আপনার নাম যদি কৃষক বন্ধু তালিকায় থাকে, তাহলে আপনার পরিবারের মাথার ওপর ২ লক্ষ টাকার একটা অদৃশ্য রক্ষা কবচ আছে। ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষক ভাই যদি আমাদের ছেলে চলে যান, তবে তার পরিবারকে শোকের সাগরে ভাসতে দেয় না সরকার। সরাসরি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার। এই 11ই মের ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে এই মৃত্যুজনিত সহায়তার কোনো ফাইল যেন পেন্ডিং না থাকে। আপনাদের এলাকায় কোনো মৃত কৃষকের পরিবার যদি এখনও টাকা না পেয়ে থাকে, তবে তাদের জানান, সরকার শুধু বেঁচে থাকার সময় নয়, কৃষকের অবর্তমানেও তার পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছে। এই পয়েন্টটি প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। 11ই মে টাকা তো ঢুকবে, কিন্তু আপনার ব্যাংক কি তৈরি? দেখুন ভাই, খোদ মুখ্যমন্ত্রী টাকা পাঠালেও যদি আপনার আইএফএসসি কোড ভুল থাকে বা আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তবে টাকাটা কিন্তু বাউন্স খেয়ে ফিরে চলে যাবে। আমি চাই না আমার একজন দর্শকও এই টাকা থেকে বঞ্চিত হন। আপনার স্ট্যাটাস চেক করুন, সেখানে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তবেই জানবেন 11ই মে আপনি টাকা পাচ্ছেন। আর যদি ডেটা নট ফাউন্ড আসে, তবে এখনই কিষাণ মান্ডিতে দৌড়ান। আপনার সামান্য গাফিলতিতেই ৩,০০০ বা ৬,০০০ টাকা কিন্তু অন্যের পকেটে চলে যেতে পারে না। তবে সরকার ফেরত নেবে না, কিন্তু আপনি পেতে দেরি করবেন। অবশেষে একটাই কথা বলবো, লড়াইটা আপনাদের, আর সেই লড়াইয়ে সাহস যোগাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। 11ই মে তারিখটি ক্যালেন্ডারে গোল করে রাখুন। এই ভিডিওটি এখন আপনার গ্রাম, আপনার পাড়ার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন। বাংলার প্রতিটি কৃষকের কাছেই তথ্য পৌঁছতে হবে। আপনারা কমেন্ট করে জানান, আপনি ৩,০০০ না ৬,০০০ টাকা প্রত্যাশা করছেন? আপনার নাম কি তালিকায় আছে? আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর আমি নিজে দেব। সাথে থাকুন, পাশে থাকুন। জয় কিষাণ। দেখা হচ্ছে 11ই মে টাকা ঢোকার সেই খুশির মুহূর্তে। ধন্যবাদ।